শীতকালে নিজের জন্য একটা ভেলভেটের ড্রেস বানাবো, তাই কি করে হয়। তো তাই বানিয়ে ফেললাম একটা নিজের জন্য ভেলভেটের এমব্লেসমেন্ট ড্রেস। আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে ড্রেসটা দেখছো আমি বানিয়েছি, এটা আমার নিজের ড্রেস ছিল। এই ফ্যাব্রিকটা আমি কিনেছিলাম এই বছরই ফেব্রুয়ারিতে, বাট আমার ড্রেসটা বানানো হয়নি, আর গরম চলে এসেছিলো বলে ভেলভেটের ড্রেস তো গরমে পরা যাবে না, তাই আর আমি বানাইনি। তো সেই জন্য স্কুলের একটা প্রোগ্রাম ছিল, তো সেই বাহানাতে আমি ড্রেসটা বানানো স্টার্ট করে দিয়েছি। নাহলে নিজের জন্য খুব একটা বেশি ড্রেস বানাতে আমি পারছি না কাজের চাপে। তো ড্রেসটার জন্য আমি এখানে ভেলভেটের ফ্যাব্রিক আর দুপাট্টা করার জন্য অর্গানজার ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। আর আমি দুটো লেস কিনেছিলাম, একটা সরু আর একটা মোটা। তো ভেবেছিলাম আমি কিছু মানে এই দুটো মিক্স করে করব। তো এখানে আমি যে প্যানেলটা কেটেছি আনারকলিটা বানানোর জন্য, তো এই যে সরু লেসটা আমি এই আনারকলির নিচের পোর্শনটা 15 ইঞ্চ উপরে করে এখানটাতে লাগাবো। মিনস আমি নিচ পোর্শনটা ডিজাইন করেছি আর উপর পোর্শনটা আমি সলিড রেখেছি, তো সেই জন্য আমি সরুটা লাগিয়ে দেবো। আর যে মোটা যে লেসটা নিয়েছি সেটা আমি দুপাট্টাটাতে লাগিয়েছি পুরোটা। তো এইখানে আমার পুরো লেসটা এখানে লাগানো কমপ্লিট হয়েছে। আর নিচের পার্টটা এইখানটাতে আমি সিকোয়েন্সার আর বিটসের কাজ করব। আর এই যে পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা আবার স্টিচ করা হয়ে গেছে। প্রত্যেকটা ড্রেসের না আলাদা আলাদা কাহিনী থাকে। তো এই ড্রেসটার জন্য যে আমি ফ্যাব্রিকটা যখন কিনেছিলাম, তখন আমি 6 মিটার ফ্যাব্রিক কিনেছিলাম। আমি ভেবেছিলাম কি নর্মাল প্লেন স্ট্রেট কুর্তি মানে সেট বানাবো, কিন্তু আমার আনারকলি পরতে অনেক ভালো লাগে, তো সেই কারণে আমি আনারকলি বানানোরই ডিসিশনটা নিয়ে নিই। তো এখানে আবার খুব বেশি ঘের হয়নি, প্যানেলগুলো অল্প হয়েছিল, মানে ব্যাকে 7টা আর ফ্রন্টে 7টা, কারণ এখানে আমার ফ্যাব্রিক শর্ট ছিল, যেহেতু আমার আগে থেকে আনারকলি বানানোর কোনো প্ল্যান ছিল না। আমার এত ঠান্ডা লেগেছে কথা বলতে কি আটকে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি যে নিচের এমব্লেসমেন্টের কাজ করেছি, এটা এই যে গোল্ডেন সিকুয়েন্টগুলো নিয়েছি এটা, আর একটা ছোট্ট ছোট পুচকু পুচকু বিডসগুলো নিয়েছি। তো প্রথমে আমি সুতোটা দিয়ে তারপরে একটা ওই সিকুয়েন্টটা দিয়ে তার সাথে বিডসটা দিয়ে, তো আমি এখানে পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি। এটা করতে মানে সহজ, অনেকটাই সহজ, কিন্তু অনেক সময় সাপেক্ষ, মানে ধৈর্য ধরে করা। আর ড্রেসটা আমি যেদিন পরেছি তার আগের দিন রাত 2:30টার সময়তে আমি কমপ্লিট করেছি। আমি অন্য কোনো ড্রেস পরবো না, এইটাই পরবো। তো সেই জন্যই আমার অনেক রাত হয়ে গেছিলো করতে, পুরোটা কমপ্লিট করতে। তো এখানে আমি এই যে পুরো সন্ধ্যা ধরে এই ডিজাইনটা পুরো কমপ্লিট করেছি। আর ড্রেসের স্লিভস আমি ওই সোয়াল পাফ যে স্লিভসটা হয়, আমার পার্সোনালি খুবই পছন্দ এই মানে ডিজাইনটা। তো আমি সেই জন্য ওটাই করে নিয়েছি আমি ড্রেসটাতে। আর স্লিভটা পুরো ছিল ফুল হাতা, আর নিচের পোর্শনটাতে আমি মোটা বর্ডারটা দিয়েছি, আর উপরের সাইডটাতে আমি সরু বর্ডারটা দিয়েছি। আর দুটোর মিডিলে এই যে সেম যে সিকোয়েন্সের কাজটা করেছি আমি স্লিভের এই মাঝখানটাতে, এই যে দেখছো এইখানটাতে আমি এই ডিজাইনটা এখানে করেছি। আর আমার প্ল্যান ছিল পুরো ড্রেসটার নিচে আমি বিডসের কাজ করব। আর তখন বাজে 1:30টা বাজে রাত্রেবেলাতে। তো আমি বিডসের কাজ করতে বসেও ছিলাম। তারপরে আমি ভাবছি আমি সারা রাত ধরেও তো এটা আমি কমপ্লিট করতে পারবো না। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার কাছে একটা বিডসের লেস পড়েছিল, অনেক দিন ধরে আছে, বাট আমি ইউজ করা হয়নি। তো ওটাই আমি নিচে পুরো লাগিয়ে দিয়েছি। আমার খুবই সুবিধা হয়েছিল, 8 ঘন্টার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে গেল। আর এটা ছিল ড্রেসের ফুল লুক। আর এই যে পাজামাটা করেছি, ট্রাউজার প্যান্ট, এটার নিচের পোর্শনটা আমি মোটা বড়াটা দিয়ে দিয়েছি, যেটা আমি দুপাট্টাতে ইউজ করেছি। মানে মোটা বড়াটাতে আমি ড্রেসের স্লিভসে দুপাট্টা আর প্যান্টটাই দিয়ে দিয়েছি, পুরো একদম সেট, মানে কোনো আলাদা যেন না লাগে, পুরো ড্রেসটা পুরো সেট হয়ে যায়। তো সেই মতন করে আমি পুরো ডিজাইনটা করেছি। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর আমার সাথে যদি কেউ ড্রেস বানিয়ে নিতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো ফেসবুক বা ইনস্টাগ্রামে। আর এই যে ড্রেসটার এই যে নিচে যে লেসটা লাগিয়েছি বিডসের, সেটা এরকম দেখতে লাগছিল, খুবই সুন্দর লাগছিল। মানে শুধু আমি বলছি না, যারা দেখেছে ড্রেসটা সবারই পছন্দ হয়েছিল। আর যারা দেখোনি সামনাসামনি থেকে, তারাও অবশ্যই বলো ড্রেসটা কেমন হয়েছে।
আর এটা ওই সিকোয়েনের কাজ যেটা ওটা ছিল একদম, আমি ভিডিওটা একদম কাছে থেকেই করে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল। তো সবাই থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের পেজটাও অবশ্যই ফলো করে দিও। আবার সবাই ভালো থেকো, টাটা বাই, থ্যাংক ইউ।